আসসালামু আলাইকুম বিউটিফুল ট্রেডার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম নতুন একটা লাইভ ট্রেডিং সেশন ভিডিও নিয়ে, যেখানে আমি ট্রেড নিব আর কেন ট্রেড নিতেছি তার এক্সপ্লেইন আমি আপনাদেরকে করে দিব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর দিকে যাওয়া যাক। ট্রেড নেই, ট্রেডের এক্সপ্লেইন আপনাদেরকে দেওয়া যাক। ওকে, বর্তমানে আমরা মার্কেটটাকে দেখতে পারতাছি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল। মার্কেট লোটাকে ব্রেক করে ফেলছে, এই জায়গাতে নতুন একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়ে গেছে। মার্কেট এখন প্রথম লোয়ার হাই প্রাইসটাকে ব্রেকআউট করে ফেলছে। ওয়েট, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই এখানে, তাহলে মেবি দেখতে ভালো লাগবে। আমি এখানে হালকা হালকা হলুদ কালার রাখলাম। ওকে, মার্কেট এখানে প্রথম লোয়ার হাই প্রাইসটা ব্রেকআউট হয়ে গেছে, অর্থাৎ আমরা এখন বুঝতে পারতেছি মার্কেট এই জায়গাতে লিকুইডিটি নিছে। মার্কেট তার ট্রেন্ড কন্টিনিউ করবে। ওকে, মার্কেটের টার্গেট এখন এই লোটাকে ব্রেক করে নতুন একটা লো তৈরি করা। তবে মার্কেট যেহেতু এইখানে প্রথম লোয়ার হাই প্রাইসটা ব্রেকআউট করছে, মার্কেট চেষ্টা করবে যে মার্কেট এখান থেকে উপরে রিকভার করার জন্য। ওকে, তো আমরা বায়ার্সের জন্য কখন ট্রেড নিতে পারবো? যখন আমরা দেখবো যে সেলার্স রিট্রেসমেন্ট হয়ে সেলার্সকে হারিয়ে বায়ার্স কন্টিনিউশন দিয়ে দিতেছে, তখনই আমরা বায়ার্সের সাথে যেতে পারবো। ওকে, তবে মাইনর যদি আমরা দেখতে যাই, মাইনর এখন একটা আপ ট্রেন্ড। তার কারণ মার্কেট প্রথম লোয়ার হাই প্রাইস ব্রেকআউট করে ফেলছে। মার্কেট এখন কি আপ ট্রেন্ডই আছে, মাইনর আপ ট্রেন্ড। আর মেজর যদি আমরা দেখতে যাই, মেজর কিন্তু ডাউন ট্রেন্ড। ওকে, তো যেহেতু মার্কেটের মাইনর আপ ট্রেন্ডটা ব্রেকআউট হয়ে গেছে, মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। মার্কেট এই জায়গাতে দেখতে পারতেছি সেলার্সকে রিট্রেসমেন্ট বানিয়ে বায়ার্সরা এখন কন্টিনিউশন দিয়ে দিতেছে। তার মানে মার্কেটের টার্গেট এই হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই তৈরি করা। তো দেখি যদি আমরা কোনো অপরচুনিটি পাই, তাহলে অবশ্যই আমরা ট্রেড নেওয়ার প্ল্যান করব। ওকে, তো আমরা এখানে দেখতে পারতেছি যে মোমেন্টাম, একটা বায়ার্সের মোমেন্টাম কি স্ট্রং হইতেছে। বায়ার্সের মোমেন্টাম স্ট্রং হইতেছে। বায়ার্স চেষ্টা করতেছে যে মার্কেটের এই হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই তৈরি করা। তো আমরা ক্যান্ডেলের রিয়েকশন দেখবো, ক্যান্ডেলের রিয়েকশন দেখে পরবর্তী ক্যান্ডেলের ট্রেড নেওয়ার চেষ্টা করব। ওকে, দেখেন মার্কেটের টার্গেট পর্যন্ত কিন্তু গেছে। আমরা জানি যে মার্কেটের হাই লো, হায়ার লো এগুলো ব্রেকআউট হওয়ার পর মার্কেটের রিট্রেসমেন্টের প্রয়োজন হয়। তো এখান থেকে আমি এখন এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে ফেলছি। তার কারণ কি, আমরা জানি যে মার্কেটের হাই লো এগুলো ব্রেকআউট হওয়ার পর মার্কেটের রিট্রেসমেন্টের প্রয়োজন হয়। কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়েকশন, এই ক্যান্ডেলের রিয়েকশন অনুযায়ী আমি এমন কিছু পাই নাই যে 99, আমি লাস্টে 2 সংখ্যা বলতেছি, 99 রাউন্ড নাম্বার প্রাইসে কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে। আর 99 রাউন্ড নাম্বার প্রাইসে আমরা কোনো সেলার্সের অ্যাক্টিভিটি পাইনি, তার কারণে এখান থেকে আমরা সেলার্সের জন্য কোনো প্রকার ট্রেড নিইনি। ওকে, মার্কেট আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডে তার রেসিস্ট্যান্স ব্রেকআউট করছে, এখন রিট্রেসমেন্ট নাও আসতে পারে। ওকে, ট্রেন্ডের পক্ষে যদি কোনো ব্রেকআউট হয়, সেখানে কোনো রিট্রেসমেন্টের প্রয়োজন হয় না, বেশিরভাগ সময় আমরা দেখতে পারি। আর আমরা প্রিভিয়াস ক্যান্ডেল রিয়েকশন অনুযায়ী বুঝতে পারছি যে এখানে একটা বায়ার্স ক্যান্ডেল হইতে পারে, তার কারণে আমরা এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নিয়ে ফেলছি। ওকে, এখন আমরা এই জায়গাতে কি দেখতে পারছি, আমরা জানি প্রাইস অ্যাকশন রুলস অনুযায়ী মার্কেটে হাই ব্রেকআউট হলে পরবর্তী ক্যান্ডেল রিভার্স হয়, অর্থাৎ এই ক্যান্ডেলটা রিভার্স হওয়ার কথা ছিল। দেখেন সেলার্সের ঘর থেকে আসছে কে? বায়ার্স, তার মানে বায়ার্স স্ট্রং। মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে, তার কারণে আমরা আপের জন্যই অপরচুনিটি খুঁজবো। ওকে, আর মার্কেটে হলো যে এটা একটা লোয়ার হাই লেভেল, এই যে এই প্রাইসটা একটা লোয়ার হাই লেভেল, তার কারণ মার্কেট দেখেন মার্কেট মুভমেন্ট ছিল ঠিক এরকম। ওকে, তাহলে তার মানে এটাও একটা লোয়ার হাই লেভেল। তো এটা ব্রেকআউট হলে পরবর্তী ক্যান্ডেল রিভার্স হতে পারে, সেটা আমরা জানি। যেহেতু এই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেল আমরা ট্রেড নিচ্ছি, এই ক্যান্ডেলটা ব্রেকআউট করে ফেলছে, তো পরবর্তী ক্যান্ডেল রিভার্স হতে পারে। দেখি আমরা কি হয়। আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের অ্যানালাইসিস করতে পারবো, কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নিতে পারবো না। তো আবার যদি এখানে গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে সেলার্সের ঘর থেকে সেলার্স না এসে বায়ার্স আসছে, তার মানে বায়ার্স স্ট্রং। তো পরবর্তী ক্যান্ডেল আমরা বায়ার্সের সাথেই যাব, যদি এই ক্যান্ডেলটা বায়ার্স ক্যান্ডেল হয়, যদি বায়ার্সের রিয়েকশন পাই। আর যদি বায়ার্সের রিয়েকশন না পাই, তাহলে আমরা এখান থেকে বায়ার্সের সাথে যাব না। তো সেলার্সের ঘর থেকে সেলার্স আসতে পারেনি, সেলার্সের ঘর থেকে বায়ার্স আসছে। লাস্ট সেকেন্ডে আমরা বায়ার্সের প্রেসার দেখতে পারছি, লাস্ট সেকেন্ডে বায়ার্সের পুশ দেখতে পারছি, অ্যাক্টিভিটি দেখতে পারছি, তার কারণে এখান থেকে আমি বায়ার্সের জন্য ডাবল ট্রেড করে দিচ্ছি। ওকে, দেখেন এই ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল কাপ রেড, সেলার্সের ক্যান্ডেল হওয়ার কথা ছিল। সেলার্সের ঘর থেকে সেলার্স আসতে পারে নাই, আসছে কি ডোজি ক্যান্ডেল। তার মানে কি সেলার্স মার্কেটেই নেই ভাই, তার কারণে এখন এখান থেকে বায়ার্স আসবে। এবং এই ক্যান্ডেল লাস্টে দেখতে পাচ্ছি টাইনা ক্লোজিং করেছে কি বায়ার্স, এই ক্যান্ডেলের লাস্টে ক্লোজিং করেছে বায়ার্স, তার মানে এখন এখান থেকে ডেফিনেটলি বায়ার্স আসবে। ওকে, কি একটা প্যান ইউজ করতেছি, এটা অনেক প্যারা দিতেছে আমাকে।
ওকে, দেখি যে এই ট্রেডটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়। আমি 3টা ট্রেড নিব, 3টা ট্রেডেই আমি আজকের সেশনটা এখানে অফ করে দিব। কথার মধ্যে অনেক জড়তা থাকতে পারে, তার কারণে অনেকদিন ধরে ভিডিও করি না। ওকে, এখন এখান থেকে আমি আবার ডাউনের জন্য ট্রেড করে ফেলছি। তার কারণ কি দেখেন, এই ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল কার? সেলার্সের। সেলার্সের ঘর থেকে সেলার্স আসতে পারে নাই, তো পরবর্তী ক্যান্ডেল আমরা বায়ার্সের জন্য ট্রেড নিছি। তো বায়ার্স, সেলার্সের ঘর থেকে সেলার্স আসতে পারে না, বায়ার্স স্ট্রং, তাহলে তো পরবর্তী ক্যান্ডেলেই বায়ার্সে আসার কথা। যেহেতু বায়ার্স স্ট্রং, এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ার্স আসার কথা। যদি সেম প্রাইস থেকে ওপেনিং হয়েছে তাহলে সেম প্রাইস থেকে আসতো কে? বায়ার্স। গ্যাপ ডাউন দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। যদি সেম প্রাইস থেকে যদি ওপেনিং দিত এই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা রেড হইতেছে এখন, সেই ক্যান্ডেলটা যদি সেম প্রাইস থেকে ওপেনিং দিত তাহলে এখান থেকে আসতো বায়ার্স। বুঝছেন? যেহেতু গ্যাপ ডাউন দিছে, তার মানে গ্যাপ ডাউনটা কার দিছে? সেলার্স। আর এই ক্যান্ডেলটা যদি বায়ার্স এত স্ট্রং হইতো, এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের কি উইক ব্রেকআউট করতে পারেনি, তার মানে কি বায়ার্স এখানে দুর্বল। তার কারণে এখান থেকে আমি শুধু গ্যাপ ডাউনের বেসিসে এখান থেকে সেলার্সের জন্য ট্রেড নিয়ে ফেলছি। আর 3 to 1 সেকেন্ড বাকি আছে, আলহামদুলিল্লাহ ট্রেডটা আমাদের প্রফিটে হয়ে গেছে। তো এরকম ছোট ছোট লজিক দিয়ে, ছোট ছোট এরকম নলেজ দিয়ে কিন্তু আপনারা ট্রেডিং থেকে সাকসেস বের করতে পারেন। শুধু দরকার ডিসিপ্লিন, শুধু দরকার ধৈর্য। নলেজ সবার মধ্যে আছে ভাই, নলেজ কিন্তু সবার মধ্যে আছে, শুধুমাত্র ডিসিপ্লিন আর আপনার মধ্যে যদি ধৈর্য থাকে তাহলে এখান থেকে প্রফিট বের করা সম্ভব। আমিও মাঝে মধ্যে হেরে যাই ডিসিপ্লিনের কাছে, আমি মাঝে মধ্যে ধৈর্যের কাছে হেরে যাই, তখনই আমার লসটা হয়। আপনাদেরও একই প্রবলেম হয় আমি জানি, যেহেতু আমারও প্রবলেম হইতেছে এই কারণে আপনাদেরও হইতে পারে। আপনারা ডিসিপ্লিনের মধ্যে আসেন, ধৈর্য রাখেন, তাহলে ইনশাল্লাহ এই ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।